সাপটার ব্যাটার তৈরি করার জন্যে এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ। আপনারা যে কোনো বাটি কাপ নিয়ে নিতে পারেন। এখানে নিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি, এবং আমি এটা প্যাকেটের চালের গুঁড়ি নিয়েছি। আপনাদের কাছে ঘরের চালের গুঁড়ি, এই 2 কাপ চাল গুঁড়ি নিলাম। আর এর হাফ নেব ময়দা। এইটা আমার 50 গ্রামের তার মানে বুঝতেই পারছেন এটা আমার 200 গ্রাম আটা ময়দা বা যেটাই বলেন সেটাই ধরে। তো ময়দা নিলাম তার হাফ, অর্থাৎ 200 400 গ্রাম চালগুঁড়ি নিয়েছি, 200 গ্রাম ময়দা নিলাম, আর এর 4 ভাগের 1 ভাগ নেব সুজি। তাহলে এইটার আমার কাজ মিটে গেল। এবার এইটা বলেছি 50 গ্রাম সুজি নেব। 50 গ্রাম সুজি নিয়ে নিলাম, সুজিটাও ঢেলে নিলাম এতে। ব্যাস, এটারও কাজ মিটে গেল। এবার নেব 1 চিমটি লবণ, খুব বেশি না, এই চামচের ডগায় করে একটু লবণ নিলাম। আর নেব আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি। আপনারা এর বদলে নলেন গুড় বা পাটালি গুড় যে কোনো একটা নিতে পারেন। এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপর আস্তে আস্তে দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। আপনারা জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। আর যদি চালগুঁড়ি ঘরে না থাকে তাহলে শুধু ময়দা আর সুজি দিয়েও করতে পারেন, সেটাও কোনো ব্যাপার নয়। কারণ ময়দা সুজি দিয়ে আমরা গোলা রুটি বা জল রুটি করি, তাই ময়দা আর সুজি দিয়েও কিন্তু পাটিসাপটার রুটিটা তৈরি হয়। এবার আস্তে আস্তে সব সরিয়ে দিলাম, দিয়ে এবার দুধটাকে কাছে টেনে নেব, নিয়ে দুধ অল্প অল্প করে দুধ দিতে থাকবো। আর আমি গুলতে থাকবো যাতে ব্যাটারটা খুব মোলায়েম হয়, অর্থাৎ কোনো গুটলি বা ডেলা না থাকে। প্রথমে 4 হাতা দুধ দিলাম, এইবার আস্তে আস্তে পুরো দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়ে এসে দেখাচ্ছি কীরকম কনসিস্টেন্সির ব্যাটার হবে। আমার হুইস্কার দিয়ে ব্যাটার গোলা হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে, একেবারে মোলায়েম করে নিয়েছি। তবে আমি 10 মিনিট রেস্টে রাখবো, তারপর হাতা দিয়ে আবারও দেখাবো। এবার হুইস্কারটা সরিয়ে দিলাম, বাকি উপকরণ রেডি করে নিয়ে ফিরে আসছি। পর রেডি হয়ে সব কিছু রেডি করে ফিরে এলাম। এখানে আমি কিছুটা ঘি নিয়েছি অল্প করে, আর বেগুনের মোটা নিয়েছি। বেগুনের মোটা দিয়ে পুলিয়ে করব। এটা আমার মায়ের পদ্ধতি এবং আমিও সেই পদ্ধতি এখনও মেনটেন করে চলি। ভালোই লাগে, যদিও ব্রাশ আছে, কিন্তু তবুও মনে হয় মায়ের ওই স্মৃতি। আর পিঠে পুলি উৎসব মানেই ওই একটু ঘি দিলাম, ওই জন্যে, না হলে তেল দিয়েও করা যায়, ওটা কোনো ব্যাপার নয়। পুর তো রেডি করেছি, ব্যাটারও রেডি। দেখুন, হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে ব্যাটারটা পড়ছে। খুব পাতলা না, খুব ঘন না, পেছনে এরকমভাবে দাগটা, এই দেখুন, খুব ঘন না, খুব পাতলাও না। ব্যাস, গ্যাস জেলে দিয়েছি আমি। এবার প্রথমে চামচই দিলাম একটু, দিয়ে এটাকে আমি বেগুনের মোটা দিয়ে বুলিয়ে দেব। চাটু গরম হয়ে গেলে তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবেন। দেখুন, আমি গ্যাস কমিয়ে দিয়েছি, চাটু আমার গরম হয়ে গেছে। এই সময় আমি একটা করে দিয়ে দেবো এবার আস্তে আস্তে। আর যতবার দেবেন ততবার ব্যাটারটাকে একটু গুলিয়ে নেবেন। দিয়ে আমি কী করবো, আস্তে আস্তে আমি হাতার পেছনটা দিয়ে জাস্ট স্প্রেড করে দেব। যেখানে মনে হবে কম, হাতাতে যেটা থাকবে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। প্রথমটা হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক সময় চাটুতে আটকে যেতে পারে, বা ব্যাটারটা মনে হতে পারে যে আর একটু পাতলা বা আর একটু ঘন করতে পারলে ভালো হতো। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, ভয় পাওয়ার কিছু নেই। যারা নতুন, ভুল হতেই পারে, আমরাও ভুল থেকেই তবে শিখেছি।
এক পাশে খানিকটা ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার মুড়ে নেব। আরও একটা কথা বলি যে এইখানে আপনাদের বা তোমাদের যেটাই বলি, এইভাবে যদি না চাটুর ওপর মুড়তে পারো তাহলে কিন্তু যেমন আমরা গোলা রুটি বা কিছু করি সেটার মতো করে আগে রুটিটাকে তৈরি করে নিয়ে, চাটু গরম আছে, আমি আবার এর ওপর একটু অয়েল বা ঘি যেটা খুশি ব্রাশ করে নিলাম। আমি করছি বেগুনের বোটা দিয়ে, আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারেন। আরও একটা দেখিয়ে দিচ্ছি, তারপর সবগুলো এইভাবে আমি এক হাতা করেই ব্যাটার নিচ্ছি, কারণ আমার হাতাটা বড়ই আছে। জাস্ট দিয়ে দিয়ে আমি হাতা পেছন দিয়ে, আপনারা যদি ফ্রাইং প্যানে করেন হ্যান্ডেল ধরে ঘুরিয়ে নিতে পারেন, অসুবিধে নেই। আমি যেহেতু তাওয়াতে করছি আর আমি হাতা দিয়েই পেছন দিয়েই ঘুরিয়ে নিয়ে এইভাবে দেখুন একেবারেই গোল হয়ে গেল, ঠিক ধোসার মতো। একটু টেনে গেলে তারপরে পুরটা দিয়ে দেবো। টেনে গেছে দেখুন, আর উল্টানোর তো কোনো প্রশ্ন নেই, পুরটা আগে থাকতেই রেডি করে রেখে দিয়েছি। আপনারা একটাতে যদি না পারেন তাহলে কি করবেন না, দুটোতেও উল্টে দিতে পারেন, দুটো দিয়ে এরকমভাবে চেপে চেপে নিতে পারেন। অথবা বলেছি যেমন আমরা গোলা রুটি করি ঠিক সেইভাবে করে নিয়ে থালাতেও পরে পুরটাকে রোল করে দেওয়া যায়। যারা নতুন বিশেষ করে তাদের যদি সমস্যা হয় এইভাবে করতে, তাহলে দেখলে তো কত সহজে হয়ে গেল। পরিমাণটা ঠিকঠাক রাখবে, আর প্রথমে একটা দুটো খারাপ হলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এইভাবে আমি প্রতিটা করে ফিরে আসছি। এর উদ্দেশ্যে যেটা বলছিলাম দেখিয়ে দিই, আগে গোলা রুটির মতো এইভাবে তুলে নিয়ে তারপর একটা থালায় হাতে করেও দিতে পারো পুর, অথবা চামচে করে দিতে পারো পুর, এরকম দিয়ে হাতে করেই ধরো দিলে, দিয়ে জাস্ট এটাকে রোল করে নেবে। যদি চাটুতে রোল করতে না পারো তাহলে এটা কোনো ব্যাপার নয়, জাস্ট এইভাবে চেপে দিলেই হয়ে যাবে। যেভাবে হোক রোল করা নিয়ে কথা তো, এইভাবে করে নিলে ব্যাস তৈরি হয়ে গেল পাটিসাপটা। সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম, সঠিক মাপ সঠিক পরিমাণ হলে, একান্ত যদি তুলতে না পারো সেক্ষেত্রে আরও 2 চামচ ময়দা দিয়ে গুলে নিও তোমরা। আমার তৈরি হয়ে গেল পাটিসাপটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এই কামনা করি। পিঠে উৎসব সকলের ভালো যাক, সবাই ঘরে ঘরে পিঠে তৈরি করে নিন। তাহলে আজ এই পর্যন্তই।